সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে চলমান বিভিন্ন অস্থিরতা, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রভৃতি কারণে অনেকে যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে প্রভৃতি কান্ট্রিগুলোতে মুভ করতে চাচ্ছেন, তাদের মুভমেন্টের ক্ষেত্রে বিশেষ করে যারা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার বিভিন্ন প্রোগ্রামে আবেদন করতে চান কিংবা স্টাডি প্রোগ্রামে আবেদন করতে চান, তাদের সবার জন্য একটা মেজর ব্যারিয়ার, সেটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যারিয়ার। তো এই ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ডেভেলপ করার জন্য, শানিত করার জন্যে বিভিন্ন ধরনের প্রচেষ্টা আপনারা চালিয়ে থাকেন। তো যেহেতু এই মুহূর্তে এটা আপনাদের জন্য খুব একটা আর্জেন্ট বিষয়, সে কারণে সেই বিষয়টিকে ফোকাস করে আজকে আমরা মূলত ল্যাঙ্গুয়েজ টেস্টের মেজর একটি পার্ট IELTS, এই আইএলটিএসের একটু আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট লিসেনিং পার্ট, এইটি নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো। মূলত আপনাদেরকে প্রপার গাইডলাইনটি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে মূলত আজকের আলোচনার অবতারণা, যাতে করে আপনারা এই গাইডলাইনগুলো পেয়ে নিজেদের প্র্যাকটিসটাকে শানিত করতে পারেন। অবশ্যই এখান থেকে উপকৃত হবেন ভাই এবং বোনেরা, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আশা করছি আলোচনাটি শুনবেন। আজকের আলোচনাটি অনেক দীর্ঘ হতে পারে, এই জন্যে ধৈর্য নিয়ে শুনবেন। যারা যতটুকু শুনবেন সেখান থেকে তিনি ততটুকু বেনিফিটেড হবে ইনশাল্লাহ। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন, বিশেষ করে যেহেতু বাংলায় ডিসকাসগুলো করা হবে, বাংলা ভাষাভাষী, এবং এখানে স্লাইডে ইংলিশে আপনারা বিষয়গুলো পড়তে পারবেন, দেখতে পারবেন। হাউ টু ইমপ্রুভ ইউর লিসনিং স্কিলস ফর দি IELTS লিসনিং টেস্ট। তো আপনারা জানেন IELTS-এর 4টি মডিউলে পরীক্ষা হয়: রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। তো লিসনিং একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা চেষ্টা করব অন্যান্য মডিউলগুলো নিয়েও কথা বলার। আজকে মূলত আমরা লিসনিং মডিউল নিয়েই কথা বলছি। তো এই জন্যে এই লিসনিং মডিউলে শুধু কথা না, আপনাদেরকে ধরে ধরে দেখানো হবে ইনশাল্লাহ যে কীভাবে আপনি এটাকে ইমপ্রুভ করতে পারেন। যেহেতু একটি ভিডিওতেই আমরা গাইড করব, নিঃসন্দেহে এটা একটা ক্লাসের মতো একটি প্রপার গাইডলাইন আপনারা পাবেন ইনশাল্লাহ। You already have excellent listening skills in your own language. তো যেহেতু আমি বাংলায় কথা বলছি এই মুহূর্তে, তো আমি ধরে নিলাম আমার কথা যারা শুনতেছেন তারা বাংলা ভাষাভাষী, মেজরিটি বা 95% বাংলা ভাষাভাষী। তো এখন আপনি বাংলাতে কোনো একটি কথা, আমার কথা যেমন বাংলায় আপনারা শুনতে পারতেছেন, তেমনি আপনি এখানে যে স্কিলগুলো, যে টেকনিকগুলো বোঝার ক্ষেত্রে ব্যবহার করেন, সেই টেকনিকগুলো যদি আপনি আইএলটিএস লিসেনিং টেস্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন, তাহলে আপনার জন্য এই টেস্টটি উতরে যাওয়া বা একটি আপ টু দ্য মার্কে পৌঁছে যাওয়া আপনাদের জন্য অনেক সহজ হবে। তো এখানে আপনি এই বাংলা ল্যাঙ্গুয়েজটিকে বোঝার জন্যে যতগুলো অ্যাক্টিভ স্কিল ব্যবহার করেন, অ্যাক্টিভলি এঙ্গেজ দোজ স্কিলস টু ইমপ্রুভ ইউর লিসনিং কম্প্রিহেনশন ফর দি আইএলটিএস লিসনিং টেস্ট। তো সেই কৌশলগুলো আপনি যদি আইএলটিএসের ক্ষেত্রে, বিশেষ করে আইএলটিএসের যেহেতু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেক্ষেত্রে যদি আপনি সেগুলোকে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক বেনিফিটেড হবেন। তো এই আলোচনাতে মূলত আমরা চেষ্টা করব আপনাদেরকে বিষয়গুলোকে ভেঙে ভেঙে দেখানোর জন্যে। We will look at some simple activities to help you develop 4 listening skills. তো এখানে লিসনিংয়ের 4টি স্কিলসকে আপনাদের সামনে ভেঙে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব, যেগুলো 4টি ক্যাটাগরিতে আপনারা ফেস করবেন আইএলটিএসের ফাইনাল পরীক্ষায়। ইজ ক্রুশিয়াল টু ডুইং ওয়েল ইন দি আইএলটিএস লিসনিং টেস্ট। The good things is that you already use these skills every day in real life in your own languages. তো 4টি যে স্কিলকে আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেগুলো অলরেডি আপনারা ব্যবহার করতেছেন আপনাদের প্রত্যেক জীবনে। আপনার নিজের মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজ যেটা আপনি ব্যবহার করতেছেন, সেই ল্যাঙ্গুয়েজগুলো অন্যর সাথে কনভার্স করার ক্ষেত্রে, অন্যর সাথে ডিসকাস করার ক্ষেত্রে, অন্যর কথা শোনার ক্ষেত্রে, বিভিন্ন সভা সেমিনার বোঝার ক্ষেত্রে, আলোচনা শোনার ক্ষেত্রে অলরেডি আপনি এইগুলো কিন্তু ব্যবহার করতেছেন। আপনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জেনে না জেনে, বুঝে না বুঝে এগুলো ব্যবহার করতেছেন। সেই অ্যাটেনশনের বিষয়গুলোকে আমরা ভেঙে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে এই একটি ক্লাস থেকে আপনারা এই একটি আপনার আলোচনা থেকে একটা প্রপার গাইডলাইন নিতে পারেন এবং বাসায় প্র্যাকটিস করে আপনি আইএলটিএসে ভালো একটি রেজাল্ট করতে পারেন। তো এখানে 4টি যে ক্রুশিয়াল লিসেনিং স্কিল সাকসেসফুল হওয়ার জন্য, এখানে 4টি স্কিলের 4টি পার্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে অ্যান্টিসিপেশন, এরপরে রয়েছে অ্যাক্টিভ টার্গেটেড লিসেনিং, তারপর রয়েছে থিঙ্কিং প্রিপেয়ারিং, এবং আরেকটি হচ্ছে নোটিসিং।
তো অ্যান্টিসিপেশন মানেই বুঝতেছেন যে আপনি আগেই যে কোনো একটি বিষয়ে আপনি যখন ফেস করবেন সেটার একটা ধারণা আপনি নিতে পারেন। কীভাবে বিষয়গুলো আরও খোলসা করতেছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। জাস্ট 4টি এই বিষয় এখানে দেখতে পাচ্ছেন, এই 4টি বিষয় নিয়ে বিশদ আলোচনা করব আজকের এই আলোচনাতে, এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন, আবার রিপিট করতেছি আমি। অ্যান্টিসিপেশন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভ টার্গেটেড লিসেনিং, নাম্বার 3 হচ্ছে থিঙ্কিং প্রিপেয়ারিং, নাম্বার 4 হচ্ছে নোটিসিং। তো অ্যান্টিসিপেশনের বিষয়টি যেহেতু 1 নম্বর, সেখানে আমরা আসি। ইন রিয়েল লাইফ উই ইউজুয়ালি নো হোয়াট উই আর listening to and why, so we have some expectations about what we will hear. Active targeted listening, for example, in context like airport departure lounge, you naturally screen out all unnecessary information to hear your own flight call. আমি বিষয়টি আর একটু খোলাসা যদি করি, ধরুন আপনি বাসায় বসে আছেন, মসজিদের মাইকে শুনতেছেন একটি শোক সংবাদ। তো আপনার আশেপাশে কিন্তু আরও অনেক নয়েজ হচ্ছে, কোথাও জোরে ক্যাসেট বাজতেছে, অথবা দেখা গেলো আপনার বাসাতে হয়তো বা আপনি ওয়াজ শুনতেছেন। কিন্তু যখন একটি শোক সংবাদের বিষয় আপনার কানে লাগবে, তখন কিন্তু আপনি ওই ক্যাসেটের সাউন্ড, তারপরে আপনার আশেপাশে গানের শব্দ, আপনার বাসার যে ওয়াজ, সেগুলোকে অ্যাভয়েড করে আপনি চেষ্টা করবেন তখন সেই মসজিদের মাইকে যে ডিক্লারেশনটা দেওয়া হচ্ছে সেটিকে ভালো করে বোঝার জন্যে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ টার্গেটেড লিসেনিং। তো আপনি যখন এই লিসেনিং টেস্টে আসবেন, প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে, যে বিষয়টি আপনি এখানে শুনবেন সেখানকার মধ্যে ক্রুশিয়াল যে পয়েন্টগুলো, সেগুলোর ব্যাপারে আপনাকে অন্য সব কিছু ছেড়ে সেগুলোকে আপনার টার্গেট করতে হবে। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ টার্গেটেড লিসেনিং। আশা করছি এই বিষয়টি আমি আপনাদের সামনে খোলাসা করতে পেরেছি। এটা আরও যদি আমি ক্লিয়ার করি, ধরুন আপনি এয়ারপোর্টে বসে আছেন, এয়ারপোর্টে একটার পর একটা ফ্লাইট শিডিউল চলে আসে এবং দেখা গেল যে আপনি হয়তো বা সৌদি আরবে যাবেন হজ করতে। তো আপনার তো একটা ফ্লাইটের নাম্বার রয়েছে, টিকিট নাম্বার রয়েছে, টার্কিশ এয়ারলাইন্স হতে পারে, সৌদি এয়ারলাইন্স হতে পারে, বাংলাদেশ বিমান হতে পারে, এনিথিং এলস। তো এখন আপনি যে বিমানের টিকিট করেছেন সেটার জন্য আপনি কান পেতে আছেন। তো একটার পর একটা ডিক্লারেশন আসতেছে, কিন্তু আপনার যে প্রত্যাশিত কল, সেটির জন্য আপনি কিন্তু কান খাড়া করে আছেন। এয়ারপোর্টে কিন্তু অনেক ধরনের নয়েজ থাকে, এগুলোকে অ্যাভয়েড করে আপনি কিন্তু আপনার কানটা খাড়া করবেন সেটি শোনার জন্য, কখন আপনি আপনার ফ্লাইটের কলটি পাবেন। ঠিক একই রকম আগ্রহ আপনার মনের মধ্যে তৈরি করতে হবে এই লিসনিং টেস্টের জন্য, এই অ্যান্টিসিপেশন এবং অ্যাক্টিভ টার্গেটেড লিসনিংয়ের ক্ষেত্রে। এবার আসি আমরা থিঙ্কিং প্রিপেয়ারিং। এটি আর একটি স্কিল যেটি আপনাকে ডেভেলপ করতে হবে। দিস স্কিল রিলেটস পার্টিকুলারলি টু মিটিংস অ্যাট ওয়ার্ক or seminars at college or university. You know in advance who is going to speak and what they will speak about, so you know ahead of the talk what notes you need to make that you are relevant to you. তো বিষয়টা আমি একটু খোলাসা করি। ধরুন আপনি ইউনিভার্সিটিতে কোনো বিশেষ সেমিনারে গেছেন, অথবা কলেজের কোনো সেমিনারে গেছেন, অথবা দেখা গেল যে আপনি স্টুডেন্ট কাউন্সেলিংয়ের যে বিভিন্ন সেমিনারগুলো হয়, কিংবা আপনি ধরেন যে ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন সেমিনারগুলো হয়, ধরুন যে কানাডা ইমিগ্রেশন বিষয়ে একটা সেমিনার হলো, ধরুন যে আমি কথা বলতেছি, তো আমার অনেক আলোচনায় আপনারা কন্টিনিউ শুনে থাকেন। এবার আমি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে কথা বলবো। তো আপনি আগে থেকে জানেন যে ওই সেমিনারে গিয়ে এক্সপ্রেস এন্ট্রি বিষয়ে কথা হবে। তো আপনি আগে থেকে সেখানে প্ল্যান করবেন যে এই এক্সপ্রেস এন্ট্রি সেমিনারে এখানে আদার্স বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হবে না। সেখানে কথা হতে পারে কী ধরনের বিষয়, এই এক্সপ্রেস এন্ট্রি কী রকম স্কোর লাগে, বর্তমানে কী ধরনের আপনার আইএলটিএস ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হচ্ছে, এরপর এজের বিষয়গুলো, তারপরে প্রফেশনাল ক্যাটাগরি, জব এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো কিন্তু আপনার মনের মধ্যে একটি আগের থেকে একটা ধারণা তৈরি হবে। তো এই যে একটি ধারণা নিয়ে আপনি যে যাচ্ছেন সেই সেমিনারে, সেটি হচ্ছে এখানে থিঙ্কিং বা প্রিপেয়ারিং। তো আপনি এই আইএলটিএসের ক্ষেত্রে, আইএলটিএসের লিসেনিং টেস্টের ক্ষেত্রে আপনার এই ধরনের থিঙ্কিং, ইমাজিনেশন পাওয়ার বা প্রিপারেশনটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি এই টেস্টের ক্ষেত্রে এখানে একটি পার্ট আপনি খুব সহজে উতরে যেতে পারবেন। আপনার এই থিঙ্কিংগুলো আপনাকে হেল্প করবে এই পার্টগুলো, এই মডিউলগুলোকে ক্রস করার জন্য। আশা করি আমি আপনাদেরকে উদাহরণসহ বোঝাতে পেরেছি। এখানের জন্য একটি নোটিশ রয়েছে, অ্যানাদার ইননেট স্কিল ইন কজাল কনভারসেশন ইফ এ ফ্রেন্ড সেইজ। ধরুন দুই বন্ধুর মধ্যে একটি যোগাযোগ মানে কনভারসেশন হচ্ছে, হঠাৎ করে একজন বলল, ওহ বাই দি ওয়ে, তখন আপনি বুঝবেন যে এখন সে বাই দি ওয়ে মানে সে
অন্য কোনো বিষয়ের এখানে অবতারণা করবে। এতক্ষণ ধরে যে কথাগুলো বলতেছিলেন সেগুলো না, তিনি নতুন কোনো একটা বিষয় বলবে। তো সেই বিষয়টি তখন আপনাকে বুঝতে হবে যে এখন এই ধরনের প্রসঙ্গ আপনি লিসেনিং টেস্টের ক্ষেত্রেও পাবেন। তখন আপনাকে মনে করতে হবে এতক্ষণ যা শুনছেন একটু ডিফারেন্ট কিছু আপনি শুনবেন। উই নো দে আর অ্যাবাউট টু অ্যাড এ নিউ ডিফারেন্ট ইনফরমেশন। সিমিলারলি ইন এ লেকচার ইফ দি স্পিকার সেজ নাও লেটস টার্ন টু। তো অনেক সময় দেখা যায় যে আপনার হাতে একটা ব্রোশিয়ার দেওয়া হয়েছে, বুকলেট দেওয়া হয়েছে, যিনি আলোচনা করতেছেন তিনি মুখে কথা বলতেছেন প্লাস অথবা আপনি বইয়ের লেকচার, বইয়ের পাতা ধরে আপনি ক্লাস করতেছেন। তো এখন দেখা গেলো আপনি এতক্ষণ ধরে পেজ 10 ছিলেন, এখন লেকচারার যিনি এতক্ষণ ধরে আলোচনা করতেছিলেন তিনি 10 নম্বর পেজটি নিয়ে আলোচনা করেছেন, এখন তিনি 11 নম্বর পেজে যাবেন, তখন তিনি বলতেছেন নাও লেটস টার্ন টু 11। ওকে, আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। উই নো দিস সিগনালস এ সেন্স অফ ফোকাস। তো এই ধরনের সিগন্যালগুলো শুনলেই বুঝতে পারবেন যে সামথিং ডিফারেন্ট আসতেছে। এই বিষয়গুলো আপনাকে এইভাবে চিন্তাভাবনা করতে হবে। আমরা আবার চলে আসলাম অ্যান্টিসিপেশনে। যেহেতু পরীক্ষার শুরুতেই আপনার অ্যান্টিসিপেশন রিলেটেড কোশ্চেন থাকবে, এক্ষেত্রে যে কাজটি আপনাদের করতে হবে, ইন দি আইএলটিএস লিসেনিং টেস্ট ইউ হ্যাভ 30 seconds বিফোর ইচ অফ দি 4 parts অফ দি টেস্ট টু লুক অ্যাট দি কোশ্চেন্স বিফোর দি অডিও স্টার্টস। তো এখানে লিসেনিং টেস্টে 4টি পার্ট থাকবে। সেই 4টি পার্টের প্রত্যেকটি পার্টের শুরুতেই আপনি সেগুলো শুরু হওয়ার আগেই, অর্থাৎ অডিওগুলো শুরু হওয়ার আগে 30 সেকেন্ড পাবেন। আপনার হাতে যেহেতু একটি পেপার দেওয়া থাকবে, আপনি সেখানে পেন্সিল দিয়ে হোক, পেন দিয়ে হোক, আপনি আগেই প্রশ্নগুলো একটু অ্যাট এ গ্ল্যান্সে দেখে নেবেন। এই যে এতক্ষণ ধরে যে বিষয়গুলো বললাম, যে আপনার অ্যান্টিসিপেশনের বিষয়গুলো কী ধরনের হতে পারে, থিঙ্কিংয়ের বিষয়গুলো কীভাবে হেল্প করতে পারে, এগুলো আপনি একটু নিজেকে তৈরি করেই আপনি আপনার প্রশ্নতে কিছু কিছু বিষয় আপনি এখানে পয়েন্ট আউট করতে পারেন বা সেগুলোকে মার্ক করে রাখতে পারেন। সেগুলো আপনাকে কিন্তু পরবর্তীতে হেল্প করবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন 30 সেকেন্ড পাচ্ছেন। ইউ অলসো হ্যাভ এ ফার্দার 20 to 30 seconds ইন দি মিডল অফ পার্টস 1, 2 and 3। তো মিডিলেও আপনি এখানে 20 থেকে 30 সেকেন্ড পাবেন সেগুলোকে রিভিউ করার জন্য। You should use this time to anticipate, predict topics that might arise and the type of information you need to answer the question. তো এখানে এই যে আপনি সময়গুলো পাচ্ছেন, শুরুতে 30 সেকেন্ড, পরে 20 থেকে 30 সেকেন্ড, এগুলোর ক্ষেত্রে আপনি অ্যান্টিসিপেশন, প্রেডিকশন, এই বিষয়গুলো আপনাকে আগে থেকে এই প্র্যাকটিস করার মাধ্যমে এই বিষয়গুলো আয়ত্ত নিতে হবে। তাহলে আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো সঠিক ওয়েতে করতে পারবেন ইনশাল্লাহ। তো এই অ্যান্টিসিপেশনের বিষয়টা আরও ক্লিয়ার করি। There are some typical scenarios that occur in part 1 in one form or another. Here are some examples. একটি জব ইন্টারভিউ, এখানে কিছু উদাহরণ আমরা দিচ্ছি। ধরুন একটি জব ইন্টারভিউ নিয়ে একটা কনভারসেশন চলতেছে। লুকিং ফর এ পার্ট টাইম জব, কী ধরনের জব? লুকিং ফর এ পার্ট টাইম জব, ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যারেঞ্জিং অ্যাকোমোডেশন, অ্যাটেন্ডিং এ কনফারেন্স। বুঝতেছেন যে এখানে এই কনফারেন্সগুলো ইউজুয়ালি হলিডেতে হতে পারে। এই ধরনের একটা অ্যান্টিসিপেশন আপনার কিন্তু চলে আসবে মাথার মধ্যে। Think about the sort of things that may be discussed in each of the scenario. এই বিষয়টা আগে থেকেই চিন্তা করে নেবেন নিজে নিজে প্র্যাকটিসের মাধ্যমে। এই বিষয়গুলো, এই চিন্তার ডেভেলপমেন্টটা আপনাকে আগে থেকেই করতে হবে যে এই বিষয়ে আপনি যখন একটা করে পার্টে আসবেন, সেই পার্টে এসে কোন ধরনের বিষয়গুলো আলোচনা চলে আসতে পারে সেগুলো আগে থেকে যদি আপনি গেস করার ক্যাপাসিটিটা অর্জন করেন, তাহলে আপনার জন্য সময়ের মধ্যেই কোশ্চেনগুলো অ্যান্সার করা অনেকটা সহজ হবে। মেক এ লিস্ট দেন ফর ইচ সিনারিও মেক এ নোট অফ দি সর্ট অফ ভোকাবুলারি ইউ মাইট হিয়ার। তো আপনি পেন্সিল দিয়ে এখানে নোট করে নিতে পারেন। ইউ মে লাইক টু ডু উইথ দিস উইথ এ ফ্রেন্ড অর ক্লাসমেট অ্যাজ 2 heads আর অলওয়েজ বেটার দেন 1। এক্ষেত্রে আপনি এই প্র্যাকটিসগুলো আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে তার সাথে করলে এই বিষয়গুলো আপনার জন্য আরও সহজ হবে। তো এক্সাম্পল সিনারিও এই জব ইন্টারভিউ। তো একটা জব ইন্টারভিউ নিয়ে ধরুন যে আপনাদের প্রশ্ন আসবে, তো জব ইন্টারভিউতে ইউজুয়ালি কী কী বিষয় থাকে সেগুলোকে অ্যাট এ গ্যালেন্সে আপনার মাথার মধ্যে আনতে হবে। যেমন এখানে জব ইন্টারভিউতে গিয়ে যে কনভারসেশনগুলো হতে পারে, যেখানে আপনার স্যালারি কত, অর্থাৎ এখানে পেমেন্টটা কত হতে পারে। এরপরে এখানে আওয়ার্সের বিষয়, এখানে সপ্তাহে 48 ঘন্টা হতে পারে, 40 ঘন্টা হতে পারে।
এইরকম হয়, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে আছে সপ্তাহে 2 দিন ব্রেক, কিছু কিছু প্রতিষ্ঠানে আছে 1 দিন ব্রেক, ইট ডিপেন্ডস। তো এই বিষয়গুলো একটা ইন্টারভিউয়ারের সাথে ইন্টারভিউর কনভারসেশনগুলো চলে আসবে। এরপরে হচ্ছে ব্রেকসের বিষয়, আপনি বছরে অ্যানুয়াল লিভ কতগুলো পাবেন, এরপরে আপনার মিডল কাজের মাঝ বিরতি কোনো আছে কিনা, আপনার লাঞ্চের জন্যে, নামাজের জন্যে বা অন্য কোনো কারণে ব্রেক থাকতে পারে। এরপরে আপনার কী কী রেসপন্সিবিলিটিসগুলো এখানে থাকবে জব ডিসক্রিপশনে, পেনশন ফ্যাসিলিটিস আদৌ থাকবে কিনা, এবং এখানে ফাইনালি কোন কোয়ালিফিকেশনগুলো এটির জন্য তারা ফাইনালি চুজ করতে চায় বা তাদের প্রত্যাশার মধ্যে রয়েছে। তো এই বিষয়গুলোর কিন্তু একটা অনুমান আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। এইগুলো কিন্তু আপনাদেরকে তৈরি করে নিতে হবে অ্যান্টিসিপেশনের মাধ্যমে। এবার আপনাদেরকে একটু ভোকাবুলারি বিষয় নিয়ে এখানে যে একটু ক্লিয়ার করি, খোলাসা করি। এখানে ধরুন যে পেমেন্টের যে একটা বিষয়, সেখানে অনেকভাবে কিন্তু পেমেন্টগুলো আসতে পারে, সেগুলো নিয়ে আপনি একটি অ্যান্টিসিপেশন নিতে পারেন। পেমেন্ট হতে পারে স্যালারি, আওয়ারলি রেট, যেমন উন্নত কান্ট্রিগুলোতে সেখানে আওয়ারলি বেসে আপনাদেরকে পেমেন্ট করা হয়। যেমন আপনি যদি কানাডার কোনো RCSC কনসালটেন্টের সাথে যোগাযোগ করেন, অনেকে ফ্রি করে, খুবই কম, অনেকে না, খুব কম। মেজরিটি যারা ভালো কনসালটেন্ট তারা কি করে, আপনি আধা ঘন্টার জন্য কিংবা 1 ঘন্টার জন্য আপনি যখন তাদেরকে হায়ার করবেন, তখন কিন্তু আপনাকে পেমেন্ট করতে হয় তাদের রেট অনুযায়ী। তো আপনি এখানে যখন ইন্টারভিউ দিচ্ছেন, তখন এখানে আওয়ারের বিষয়গুলো হতে পারে ফুল টাইম, পার্ট টাইম, 0 আওয়ার্স, তারপর ব্রেকসের বিষয়গুলো, কফি ব্রেক, লাঞ্চ ব্রেক, লিভের বিষয়গুলো, হলিডেজ, ভ্যাকেশনস। তো এখানে হচ্ছে এই মেজর পার্টগুলোকে কিন্তু আপনার ভেঙেই কিন্তু এই কোশ্চেনিয়ারগুলো তৈরি হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। রেসপন্সিবিলিটিস, ডিউটিস, রোলস, টাস্ক, পেনশন, এমপ্লয়ি কন্ট্রিবিউশনস, কোয়ালিফিকেশনস, ডিগ্রি, এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ, ড্রাইভিং লাইসেন্স। তো এই বিষয়গুলো আপনার অ্যান্টিসিপেশনে নিতে হবে। In the 30 seconds you have before the audio starts, look through the questions and work out what the topics are and start thinking about the vocabulary you may hear. তো আপনি যখন প্রশ্নটা পড়বেন, তখনই আপনার মনের মধ্যে একটা চিন্তা চলে আসবে কী ধরনের শব্দগুলো আপনি এই কোশ্চেনিয়ারগুলোর জন্য শুনতে পারেন। সেগুলোর সাথে রিলেটেড কিংবা অল্টারনেটিভ অ্যান্সারগুলো আপনি সেখানে দিয়ে দিলে আপনার কোশ্চেনটি রাইট হবে। অ্যান্টিসিপেটিং দি ইনফরমেশন, ইউজ practice papers and took part 1 question. Think about the grammar of the missing information. It is noun verb. Then use your knowledge of the scenario to predict possible answers. Example scenario is job interview. Topics: holidays. Complete the following using no more than 1 word and or number, and of course you get 3 of paid annual leave in your ফার্স্ট ইয়ার। তো ধরুন যে আপনার ওই যে কনভারসেশনটা আপনি শুনতেছেন, এখানে 2 ব্যক্তির কনভারসেশন হচ্ছে, আপনার সামনে এই কোশ্চেনিয়ারটি মেনশন করা আছে। তো তারা কথা বলতেছে, ইন্টারভিউয়ার ইন্টারভিউই, এখানে তারা বলতেছে অ্যান্ড অফ কোর্স ইউ গেট 3 অফ পেইড অ্যানুয়াল লিভ। তো আপনি এখানে একটা গেস করতে পারতেছেন যে 3 এখানে উইকস হবে নাকি ডে হবে অফ পেইড অ্যানুয়াল লিভ ইন ইউর ফার্স্ট ইয়ার। প্রথম বছরে তাহলে 3 দিন হওয়ার কথা না, 3 সপ্তাহ হতে পারে। অ্যান্ড অফকোর্স ইউ গেট 3 উইকস অফ পেইড অ্যানুয়াল লিভ ইন ইউর ফার্স্ট ইয়ার। তো আপনি প্রথম বছরে 3 সপ্তাহ এখানে ছুটি পাবেন, কিংবা 3 দিনও হতে পারে। ফ্রম দি কনটেক্সট ইউ ক্যান সি হোয়াট দি মিসিং ওয়ার্ড ইজ এ নাউন। উইথ ইউর নলেজ অফ দি ওয়ার্ড ইউ ক্যান অ্যান্টিসিপেট দি অ্যান্সার অফ উইকস. It is unlikely that new employees will be offered only 3 days of holiday a year. তো এখানে দেখুন, এখানে কিন্তু 2টা প্যাচ রয়েছে। সেটা হলো যে প্রথমে এখানে মনে হতে পারে একটা উইকসও হতে পারে, কিন্তু যেহেতু আপনি নতুন এমপ্লয়ি, সুতরাং আপনাকে মাত্র 3 দিন পেইড হলিডেজ দিবে। তো এখানে প্রথম কনভারসেশনে উইকের বিষয় আসতে পারে, কিন্তু ফাইনালি সে বলতে পারে যে না, নট উইকস, তুমি অনলি ডেজ পাবা, এখানে 3 দিন পাবা। এই বিষয়গুলো আপনাকে তখন মাথায় রাখতে হবে এবং সেটাকে অ্যান্সারে লিখতে হবে। ইউজ দি টাইম বিফোর দি অডিও স্টার্টস অ্যান্ড ইন ব্রেক in the middle of parts 1, 2 and 3 to think about the type of word that is missing and use your knowledge of the word to anticipate a possible answer. Active targeted listening. আমরা অ্যান্টিসিপেশন পার্টটা শেষ করলাম অনেকগুলো উদাহরণ সহ, অনেকগুলো আলোচনা সহ। তো আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে একটি ক্লিয়ার পিকচার পেয়েছেন। অ্যাক্টিভ টার্গেটেড লিসেনিং, many of the questions in part 1 and 2 require information in the form of numbers, times, date, price,
phones, zip codes, it's তো এখানে সেকেন্ড পার্টে যেটা হয় এই সেকেন্ড পার্টের অ্যান্সারগুলো করার জন্য আপনাকে অ্যাক্টিভ টার্গেটেড লিসেনিংয়ের এই প্র্যাকটিসগুলো করতে হবে। এবং এখানে অ্যান্সারগুলো দেওয়ার জন্য যে বিষয়গুলো এখানে আসতে পারে, যেখানে আপনার এই প্রশ্নের উত্তরগুলো ফর্ম অফ নাম্বারস, সংখ্যা, সময়, তারিখ, মূল্য, ফোন নাম্বার, জিপ কোডস, এই ধরনের বিষয়গুলো থাকবে বা থাকার একটা পসিবিলিটি থাকে। দেয়ার আর ডিফারেন্ট রিদমস ফর রিডিং আউট নাম্বারস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, টার্গেটিং অ্যান্ড practicing noting numbers in different though typically allophone rhythms are essential. Listen to number rich audio clip and write down all the numbers. Try this 5 minutes BBC News broadcast which is very good for this. তো এই প্র্যাকটিসটার জন্য আপনাদের যে কমন টিপ সেটা হলো রেগুলারলি লিসেন টু এ রেডিও নিউজ ব্রডকাস্ট. The short news bulletin is usually followed by the weather forecast. তো ওয়েদার ফোরকাস্টের নিউজগুলো শুনবেন এবং 5 মিনিট কমপক্ষে 5 থেকে আধা ঘন্টা আপনি বিবিসি নিউজগুলো শুনতে পারেন। এগুলো আপনাদেরকে এই সেকেন্ড পার্টটা কমপ্লিট করার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে এবং সেগুলো শুনতে শুনতে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সেকেন্ড পার্টটা কভার হয়ে যাবে। এবার আসি আমরা থার্ড পার্টে, থিঙ্কিং প্রিপেয়ারিং। Part 3 includes a conversation between 2 and 4 people in an educational context. তো এখানে এডুকেশনাল কনটেক্সটে 2 থেকে 4 জন ব্যক্তির একটি কনভারসেশন হবে। সেই বিষয়গুলোই এখানে ইয়েস নো বা বিভিন্ন আঙ্গিকে আসবে। এখানে ঘুরাইয়ে পেঁচাইয়ে কথা বলা হবে, ফাইনালি একটা এক্সাক্ট অ্যান্সার হবে, সেগুলো আপনাকে বুঝে লিখতে হবে। 2 students discussing a project or research, or a student and a tutor discussing the student works. In such scenario, different people will have different questions to ask and different information to give depending on their role. Actively think about an individual's role while looking at the questions, as this will help you prepare for which speakers to listen to for different questions. এক্সাম্পল সিনারিও, এ স্টুডেন্ট অ্যান্ড এ টিউটর। তো একজন স্টুডেন্ট এবং টিউটরের মধ্যে একটি কনভারসেশন, এই ধরনের কোন বিষয়গুলো আপনি দেখতে পারেন। রিড দি কোশ্চেন অ্যান্ড ডিসাইড হু ইউ নিড টু লিসেন টু অ্যাটেন্টিভলি টু গেট দ্য অ্যান্সার, দি স্টুডেন্ট অর দি টিউটর। তো এখানে একটি কোশ্চেনের ধরন আপনি দেখতে পাচ্ছেন, হাউ আর ইউ গেটিং অ্যালং উইথ দি প্রজেক্ট, হোয়াট ডু ইউ সাজেস্ট লুক অ্যাট নেক্সট, when do I need to complete the assignment? তো এই ধরনের প্রশ্ন এবং এগুলোর সাথে অ্যান্সারগুলো আসতে পারে এবং এর মাঝখান দিয়ে শূন্যস্থান থাকবে, সেগুলো আপনাকে অ্যান্সার করতে হবে। ইউজ প্র্যাকটিস টেস্ট অ্যান্ড লুক অ্যাট পার্ট 3 কোয়েশ্চেন্স, রিড দি ডিসক্রিপশন অফ দি সিনারিও দ্যাট ইজ গিভেন অ্যান্ড দেন work through the question thinking about who the information giver is likely to be, so that you are more prepared prior to listening and able to focus in a targeted fashion. Check the audio script and see if you are right. আমরা 4 নম্বর সেকশনে চলে আসলাম। Part 4 involves listening to a academic monologue like a lecture. Whilst this require no specialist knowledge, these are dense and information rich. It is therefore essential that you practice picking out as many clues to the direction and flow of the talk as possible. তো এটা লেকচারের মতো করে আপনারা এটা শুনবেন। লেকচারের মধ্যে থেকে এখানে পয়েন্ট আউট করা হবে, মেজর বিষয়গুলো আপনাকে এখানে বুঝতে হবে। এটার জন্য যে টিপস সেটা হচ্ছে ইউজ টেস্ট ট্রান্সক্রিপ্টস to for the cohesive devices that signpost the organization of the lecture. Then try categorizing the different functions. তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। কিছু ভাই বোন যদি এখান থেকে উপকৃত হন আলোচনাটি করে, তো এই সময়টুকু আশা করছি সার্থকতা লাভ করবে। আমাদের সাথে যারা এই দীর্ঘ সময় ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।